খারাপ নয়, সেই সন্দেহটা নন্দিনীর রয়েছে। তোমার ব্যথা কেমন আছে গো? কিসের রাতে রে? বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা। ডাক্তারবাবু কোনো রকমের অবস্থা সামলায়। আরে কতবার তোমাকে সকাল থেকে বলছি তাড়াতাড়ি রেডি হও, আগে গিয়ে তোমার চেক আপ করবো, তারপর তো অন্য পেশেন্ট দেখবো। অরূপ বেরোতে পারলো না, তার মানে আমাকে একাই যেতে হবে দীপায়নের সঙ্গে দেখা করতে। দীপায়নকে খুঁজে পেলাম, কিন্তু পুলিশের সামনে বেশি মুখ টুক খুললে না, লাস্টটা জাস্ট ফেলে দেবো। লাস্ট ওয়ার্নিং দিয়ে লোকটা চলে গেলে দীপায়নের কাছে গেলাম। এটা জয়িতা তোমায় দিয়েছিল। ম্যাম, আপনি সত্যি বলছেন? এইটা দেওয়ার জন্য জয়িতা সেদিন, আর আমি সেটা বুঝতেই পারলাম না। আই থট শি হেটস মি। জয়িতার ব্যাপারে তোমার থেকে আমার কয়েকটা জিনিস জানার আছে। হ্যাঁ বলুন। আচ্ছা দীপায়ন, জয়িতা মিসিং হওয়ার আগে যখনই তোমার সাথে ওর দেখা হয়েছে বা তুমি কথা বলতে গেছো, ওর ব্যবহারে এমন কিছু দেখেছো যেটা থেকে তোমার খটকা লেগেছে? খটকা? হ্যাঁ, মানে এমন কোনো ব্যবহার যেটা আমাদের চোখে নর্মাল নয়। লাস্ট যেদিন দেখা হয়েছিল সেদিন ওর সাথে আমার কোনো কথা হয়নি। তবে তবে এর আগে ওকে একদিন আমি প্রপোজ করি, ওর টিউশন ক্লাস ছুটির পর। আমি আসছি। তুমি তো কিছু বললে না জয়ী? আমার এখন যেতে হবে। দাঁড়াও, আমি তো আমার সব ফিলিংসের কথা তোমায় বলেছি। এখন যদি তোমার কোনো কথা, জয়িতা, আমি তোমার কাছ থেকে একটা আনসার এক্সপেক্ট করতে পারি, রাইট? প্লিজ জয়িতা, কিছু বলো। আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু এভাবে যদি আমি তো সেদিন জয়িতার কাকা তোমাদের দুজনকে দেখেছিলেন। তারপর থেকে আমি বুঝতে পারতাম জয়িতার কাকা আমাদের ফলো করছে। জয়িতার সাথে তোমার কোনো কথা হয়েছিল? না, ও আমায় অ্যাভয়েড করতো, আর একদিনও কথা বলেনি। টিউশনের বাইরে, স্কুলের বাইরে ও আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেত। আমি বুঝতে পারতাম ও ভয় পাচ্ছে। আচ্ছা জানেন, আপনি আসার আগে জয়িতার কাকা এসেছিল, যাতে আমি পুলিশের কাছে বুকটা খুলি সেই থ্রেট দিয়ে গেছে। এমনকি এখান থেকে আমাকে চলে যাবার হুমকিও দিয়ে গেছে। ওই ভদ্রলোক, মানে যিনি বাইক নিয়ে চলে গেলেন, উনি জয়িতার কাকা? দীপায়ন, আমি তাহলে আসি আজকে। তবে দীপায়ন, ভবিষ্যতে যদি তোমার সাহায্য লাগে তুমি করবে তো? আপনি কি জয়িতাকে খুঁজছেন? মানে আপনি ওকে চেনেন? চেষ্টা করছি খোঁজার। এটা তাহলে আমার কাছে রাখি। আচ্ছা, জয়ী ফিরে আসবে তো? আশা করছি। ওই লেখার উপরে যে তারিখটা আছে ওটা জয়ীর বার্থডে, আমি জানি। জ্বরের মধ্যে কেউ ওঠে? নন্দু দেখ না কত জ্বর হয়েছে। এই থার্মোমিটারটা দে। কি করছিস? একটু আগে তো দেখলাম 97। কতবার করে জ্বর চেক করব? তোমরা কি পাগল? এই গরমের মধ্যে ফ্যান অফ করে দেবার ফ্যানটা চালাও। এই না 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 না, ফ্যান চালাবে না। জ্বরের মধ্যে কেউ ফ্যান চালায়?
মাথাটা খুব টিপ টিপ করছে না রে রূপু? করবে, আমি জানি। আহা ওকে তো গা হাত পা খুব ব্যথা করছে না রে রূপু? করবেই, আমি জানি। কি বাড়ি রে তোদের নন্দু? ছেলেটা জ্বর হয়েছে বলে দুটো লেপ আনতে বলেছি, তাই নিয়ে রঙ্গ তামাশা হচ্ছে। এই জন্যই ভেবেছিলাম যে সেটাকে অন্য কোথাও। মা প্লিজ মা। তুই চুপ কর রূপু, জ্বরে একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি মানে বলো কি করব? ডাক্তার তো এখন এলো না, যাও আমার ঘর থেকে অন্তত ওষুধের বাক্সটা এনে দাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। রূপু উঠিস না বাবা, আমি পারছি না এরকম ভাবে। কি করছিস? এটা দাও। হ্যাঁ, মা, এই গরমে ভাই গায়ে লেপ দেবে, তাও দুটো লাগবে। ভগবান, আহারে জ্বরে একেবারে লাল হয়ে গেছে ছেলেটা। এই নে চাপাটা দিয়ে দি। এই নন্দু ধর না, ওনাকে ধর না বাবা। মেরে ফেলবে কি আমাকে? মা, লেপ চাপা দিলে কেউ মরে যায় নাকি? গরমকালে লেপ জামাকে তোমরা মার্ডার করবে এবার। এই শোন, এই খুন খারাপের কথা বলিস না তো। সারা দিন ধরে ওই চোর ডাকাতের পেছনে ছুটতে ছুটতে জল পা দিচ্ছিস। শুয়ে পড়। এই নন্দু ধর লেপটা। এই রূপসর। কি করছো, কি করছো? এই নে। আরে আমার এতে আরো জ্বর আসবে। আরে না না, আমি একটা কথা বলি প্লিজ। কি বলছি? একটা চাদরই যথেষ্ট। এই গরমের মধ্যে ভাইকে কোনো লেপ চাপা দিতে হবে না, বিশ্বাস করো প্লিজ। এই শোন, ও আমার ছেলে, আমি বেশি জানি আর তুই বেশি জানিস না। আরে আজকে অরূপদা শহীদ হবে, বুঝেছিস? খুব হাসি পাচ্ছে না? খুব মজা লাগছে না? পিকপিক করে হেসেই যাচ্ছে, দারুণ লাগছে। আমি এখানে যতক্ষণ ট্যাক্সি 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 ট্যাক্সি। ওই লেখার উপরে যে তারিখটা আছে ওটা জয়ের বার্থডে, আমি জানি। 15ই ডিসেম্বর জয়িতার জন্মদিন। পুরো ডায়েরির মধ্যে এই পাতাটাইও কেন বাঁচলো? দীপুকে পাঠানোর জন্যে কিছু বোঝাতে চাইছে কি? কিন্তু কি বোঝাতে চাইছে? ইস, ট্যাক্সি। নে বাবা, খেয়ে নে। এই নন্দুকে ধর, দেখছিস না কিরকম কাঁপছে ছেলেটা? কি আরে হয়েছে? মা, বাড়াবাড়ি করো না। আমি জ্বরে না, আমি রাগে কাঁপছি এবার। আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে নে তো আগে। শোন না, এরপর মাথা ধুইয়ে দেবো। আজকে কিন্তু নো চান। নে সেটা খেয়ে নে। নে না ভাই, দেখছিস তো মা সবেতে পারবে। এটা কি নিমের পাচন নাকি? কাফ সিরাপ না, মানে আসলে জ্বর সর্দি কাশি সবই তো এক গোত্রের, সেই জন্য মাসিমা কোনো চান্স নিতে চাইছেন না, তাই না মাসিমা? এই এত ওষুধ, এটা একটা ছোটখাটো কেমিস্ট শপ। তা বলতে পারো। বাড়িতে ছোটখাটো অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট আমিই করে থাকি। তোমাদের বড়দাকে জিজ্ঞেস করতে পারো, ডক্টরে যা যা প্রেসক্রাইব করেন সব এর মধ্যে আছে। আবার কি করছো তুমি এর মধ্যে? ওষুধ। ওষুধ? আমি আর ওষুধ খাবো না। তুমি 10 মিনিটে 3টে ট্যাবলেট একটা সিরাপ খাইছো, আমি আর ওষুধ খাবো না। আরে দরকার হলে খেতে হবে বই কি। নন্দু একবার জ্বরটা দেখ তো। আরে আজকে তো দুপুরে ভাত দেওয়া যাবে না। আর খাবার পর দুটো ওষুধ, ঠিক আছে? মাসিমা মাসিমা বলছি কোনো ইনজেকশন দিতে হলে বলবেন, হ্যাঁ? মানে আমি পারি, ইন্ট্রাভেনাসও দিয়ে দিতে পারি। সত্যি বাপু, বলি হারিয়ে যায় তোমাদের। কোথায় ছেলেটা জ্বরে একেবারে বিছানার সঙ্গে মিশে গেছে, এ সময় তোমরা ইয়ার কি করছো? যা বাবা, আমি ঠাট্টা করলাম কোথায়? কিন্তু তখন থেকে হেল্প করারই চেষ্টা করছি না, মানে পুলিশ তো, শুধু মেডিসিনে কি কাজ হবে? তাই আমি ভাবছিলাম যদি ছুঁচ ফুটিয়ে ভালো। আরে তুমি ঠিক আছে, তুমি এক্সাইটেড হও না অরূপদা, তোমার না শরীর খারাপ। ভালো করে লেপটা চাপা দে। যাই শঙ্করের মাকে বলি বার্লি ফোটাতে। আজ আবার আমাদের দুপুরে চিকেন কষা। উফ, চিকেন তাই না? বাবা উঠছিস কেন? শোন না, বলছি একটু এই মলমটা লাগিয়ে দি। বৌমনি, তুমি কোথায় বৌমনি? আরে এই কি দাদা হাসিস কেন? কিসের গোলমালে ওখানে? হ্যাঁ, কি হয়েছে? পুলিশের ঘরে ডাকাত পড়েছে? যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার। কি লেগেছে?
যুদ্ধ যুদ্ধ বিশ্বযুদ্ধ লেগে গেছে। ওরে হতভাগা পাজি অলপে বাঁদর, হ্যাঁ? আমি বুদ্ধ, এই দেখো। আমি বুদ্ধ, আমি বুদ্ধ হলে তুই বুদ্ধ, তোর বাপ বুদ্ধ, তোর 14 গোষ্ঠী বুদ্ধ। উত্তরিকা আমি বুদ্ধ বলিনি, আমি বলেছি যুদ্ধ যুদ্ধ। মেজ বৌদির ভাই ভার্সেস মেজ বৌদির মা, বুঝলে না? যুদ্ধ ডিস 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 ডিস। তা কি নিয়ে লাগলো? জ্বর। জ্বর? বাহ, ঠিক হয়েছে, এতদিনে একটা ঠিকঠাক কাজ করেছে। দিয়েছে তো পুলিশের গালে একটা কান চাপাটি বেশ করে। জ্বর নয়, জ্বর নয়, আহ! আমি কি কালা নাকি? হ্যাঁ অরূপ, বল। বৌমনি, বৌমনি তুমি কোথায় বৌমনি? কি বলছিস? শুনতে পাচ্ছি না। হ্যালো। আরে বৌমনি, হ্যালো না, বাঁচাও বাঁচাও আমায়। লেপের তলায় ঢুকে কার সাথে কথা বলছিস তুই ফোনে? কথা না, আমি টাইম দেখছিলাম তো। দিদি, দিদি আমাকে মায়ের কাছ থেকে বাঁচা দিদি, আমার জ্বর নেই। আশ্চর্য তো, নিজেই বললি জ্বর, আবার এখন বলছিস জ্বর নেই। আরে ঘাট হয়েছে আমার, আমি এখন ঠিক আছি। তুমি মায়ের হাত থেকে আমাকে বাঁচাতো। আমাকে কেন বলছিস? যার সাথে এতক্ষণ ফোনে কথা বলছিলিস তাকে বল, সে এসে তোকে বাঁচা। ওহ, কি কান ঠিক শুনে নিয়েছে। শোন ভাই, তুই না বড্ড এই আর কোনো চিন্তা নেই, আমি জলপট্টি দিয়ে দেবো এবারে। ব্যাস। হ্যাঁ রূপু, উঠে বসেছিস কেন? শো শো শো, জলপট্টি দিয়ে দি। মা, আমি ঠিক আছি মা। আরে দিদি। ওষুধ পড়েছে, এবার জলপট্টি দিলে জ্বর একেবারে বাপ বাপ বলে পালাবে। আরে বাবা, আমি পালাবো, জ্বর 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 জ্বর। তুই উঠে বসে আরে, আরে পড়ছিস মা। কেন? শো বাবা, ভালো করে চাপা দিয়ে শো। ওরে এই যে, আরে এই সকাল সকাল হচ্ছে নাকি? হ্যাঁ, কি হচ্ছে? কি হচ্ছে দেখতেই তো পাচ্ছেন। সকাল থেকে ছেলেটা আমার বেহুশ হয়ে পড়ে রয়েছে জ্বরে, আছে ডাক্তার পর্যন্ত কেউ ডাকেনি জানেন। বললি এবার বাইরে বেরোস না, ঠান্ডা লেগে যাবে রূপু। এই গরমে লেপ চাপা দিয়েছো? পাগল নাকি? বলে মেজরাত বউ, তোর মায়ের নাই শিক্ষা দীক্ষার বেলায় নেই, কিন্তু তুমি তো মেলা পাস করেছো, একবারে বিদ্যে ধরি। এই মরেছে রে, মৌচাকে ঢিল পড়েছে, এবার কেলেঙ্কারি হবে। তা মাকে আটকাতে পারছো না? ছেলেটা লেপ চাপা পড়ে তো মরে যাবে। যত সব, সকাল সকাল বাড়িতে কাক চির বসতে পারছি না সেবার চোটে। কি হয়েছে? একটুখানি জ্বর হয়েছে তো, হয়নি? নন্দু, তোর দিদি শাশুড়ি এত কথা বলে চলে গেল, তুই কিছু বললি না তো? কি বলবো বলো তো? আমি অশিক্ষিত, আমার বোধ বুদ্ধি নেই, এসব বলে গেলেন এসে গেলে মহিলা। আমি কটা পাস দিয়েছি উনি জানেন। আরে মা, উনি জানেন না বলেই বলছে, প্লিজ রাগ করো না। এই রূপু, তুই একদম চুপ করে থাক, ওদের হয়ে কথা বলিস না। আমার কি একটা প্রেস্টিজ নেই? আর নন্দু, তোকে আমি বলে দিলাম, আমার শিক্ষা নিয়ে কথা বলেছে, আমি কিন্তু ওদের ছাড়বো না। আমার রাখো না ওনার কথা, জানোই তো কানে কম শোনেন, বয়স হয়েছে। তার থেকে বরং তুমি ভাইকে ভালো করে জলপট্টি দাও, জ্বরটা বেড়েছে মনে হচ্ছে দেখে। আর শোনো, লেপ না একদম সরাতে দেবে না। দিদি, এইভাবে ডুবিয়ে দিলি? ওখানে আপনার অতগুলো কথা বলার কি দরকার ছিল মা? এখন মেজো বৌমা কি কুরুক্ষেত্র বাধায় তা কে জানে। ওর মা এবাড়ির কুটুম। রাখো তোমার কুটুম। সত্যি কথা বলে যদি কারো গোসা হয় তাতে আমার কি? আস্তে আস্তে মা শুনতে পাবে, শুনতে পেলে আমি বয়ে গেল। ছেলে পেলে কি আমাদের নেই নাকি? তাদেরকে জ্বর জ্বালা হয় না বল? আর ওই মেজো বৌমার মায়ের মাথাটাই খারাপ, নইলে এই গরমে লেপ চাপা দিয়ে রাখে ছেলের গায়ে। শুনলাম কতগুলো ওষুধও গেলিয়েছে। বল, কি অন্যায় কথা? অশান্তি করে কি লাভ মা? কি হয়েছে? ওই তো বড় রাত এসে গেছে, যাও তো, যাও ওই ছেলেটাকে বাঁচাও, ছেলেটাকে। কার কি হয়েছে? পুলিশ, ঠাম্মার পুলিশ জ্বরে কোপঘাত হয়ে গেছে। জ্বরে নয়, মায়ের ট্রিটমেন্টের বহরে। ওমা, খুব জ্বর এসেছে বুঝি? ও বড় বৌমা, শোনো শোনো, তুমি যাও গিয়ে ছেলেটাকে বাঁচাও। মা আর দিদির জ্বালায় না এবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। তুমি যাও 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 যাও। যাচ্ছি, কিন্তু আমি আগে শাড়িটা বদলে নিই, আমার শাড়িটা পুরো কাদা লেগে গেছে। তারপর যাচ্ছি। ও বৌমনি, হ্যাঁ তোমার আজকে টেস্ট গুলো হয়েছে? কিছু খেয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। মা, বৌমনি যখন বাঁচাও, তোমার এই জলপট্টি জ্বালা আমার জ্বর এসে যাবে এবার। রূপু, এরম ছটফট করিস না, এবার বেশি জ্বর এলে না মাথায় ঠান্ডা জল ঢালতে হবে। ছেলে দাও। এতেই ঠান্ডা হবে মা, ভাই, এতেই ঠান্ডা হবে। দিদি ভাইয়ের সাথে প্ল্যান করে আমাকে বোকা বানানোর ভূত আজ নামিয়ে ছাড়বো আমি মাথা থেকে। হ্যাঁ গো, বলো। এই তো পরি, বাড়ি পৌঁছলে?
হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগে। উফ, নিশ্চিন্ত হলাম বাবা। চিন্তা করো না ডাক্তারবাবু, তোমার বউ ঠিক মতন বাড়ি পৌঁছে গেছে। আচ্ছা, ছেলেটি কি বললো? রহস্য ঘনীভূত হয়েছে? আরে বাবা, ওসব আমি পরে বলবো। শোনো, আমাকে এখন দৌড়তে হবে অরূপকে বাঁচাতে, আমি রাখছি। সারা জগতে সবাইকে তো বাঁচিয়ে চলেছো জগদ্ধাত্রী, একটু আমাকেও কৃপা করো। উফ ডাক্তারবাবু, তোমার না সব সময় খালি নাটক। রাখো তো, পরে কথা বলবো, রাখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রূপু, অত কথা মনে করিস না, শো বাবা শো। অরূপ, কি হয়েছে? শুয়ে আছিস কেন? বৌমনি বাঁচাও। শুয়ে পর এরকম ধরপড় করে উঠে মাথা ঘুরবে তো বাবা রে। তুমি দেখে বুঝতে পারছো না দিদিভাই কি হয়েছে? ভাইয়ের তো জ্বর হয়েছে, আজ অফিস যেতে পারেনি জানো। এরকম জ্বর ওর কোনোদিন হয়নি জানো। ছোটবেলা কোনো স্কুল পর্যন্ত কামাই করেনি জ্বরের জন্য। আর আজ কি অবস্থা দেখো, একটা ডাক্তার অব্দি দেখানো হলো না এখনো। ডাক্তার কই দেখি তো। না তো, গা তো ঠান্ডা, জ্বর নেই তো। জ্বর নেই মানে? জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই নন্দু বল না। হ্যাঁ দিদিভাই, বেশ জ্বর ছিল গো। এখন তো গা ঠান্ডা, দেখ একদম জ্বর নেই। আমার মনে হয় ওই লেপ চাপা দেওয়ার জন্য আর ওষুধ খাওয়ানোর জন্য জ্বর ছেড়ে গেছে। এই তুই কি রে, এইটুকুনি জ্বরে শুয়ে আছিস? ইয়াং ছেলে, ওঠ ওঠ ওঠ, যা। বাঁচালে আমায় বৌমনি। ব্যাস আর কি, দিদিভাই পারমিশন দিয়ে দিয়েছে, এবার যাও। আচ্ছা নন্দা, ওর গায়ে হাত দিয়ে দেখ, ওর কি সত্যি জ্বর আছে? গা তো একদম ঠান্ডা। থ্যাংক ইউ বৌমনি, তোমার একটা ট্রিট পাওনা রইলো। কি খাবে বলো? চাইনিজ, ভিয়েতনামি, থাই, সাউথ ইন্ডিয়ান, মোগলাই, কিছু যা খাবো না, চাইবে। তুই এখন যাতে অফিসে যা, পালা পালা। এটা কি হলো বড় মা? আমার অসুস্থ ছেলেটাকে তুমি ছেলে অফিস পাঠিয়ে দিলে? চিন্তা করবেন না মাসিমা, কাজের মধ্যে থাকলেও ভালো থাকবে। এই বয়সী ছেলে, ওদের এনার্জিটাই আলাদা। শুয়ে থাকলে তো বোর হয়ে যাবে। কথাটা বোর হবার নয় বড় মা, অসুখ করলে শুয়ে থাকাটাই উচিত। বালাই 60, অসুখ করবে কেন? সামান্য জ্বর হয়েছিল হয়তো, এখন তো আর জ্বর নেই। তাছাড়া দেখুন মাসিমা, ওর নতুন চাকরি, এই সময় ছুটি নেওয়াটা কি ঠিক হবে বলুন? বড় বৌদি, যাই। দিদিভাই, হ্যাঁ কোথায় খেলে গো? বড়টা বলছিল না যে টেস্ট করিয়ে তারপরে তোমরা কোথাও একটা খাবে, কি খেলে? ওই তো খেলাম। আমি এসে তোকে সব বলছি। দেখি শঙ্কর এবার ডাকছে কেন। বড় বৌদি। হ্যাঁ, কি হয়েছে? কি বলছো শঙ্কর মা? বলছি তোমার এই ছাড়া শাড়িটা কাচতে গিয়ে আঁচলে খুঁট থেকে এই কাগজটা পেলুম গো বড় বৌদি। আগে দেখিনি, ভিজিয়ে দিয়েছিল, একটু দেখো না। এ মা, খুব দরকারি কাগজ ছিল বুঝি। ইস, একেবারে বুঝিনি গো। সবটা ফাউন্টেন পেনে লিখে, মাটা ডট পেনে লেখা কেন? এ আপনাদের কেমন ব্যবহার বেয়ান? ছেলেটা কলকাতায় চাকরি করে বলে আপনাদের বাড়িতে থাকে, তাই বলে তো আপনাদের আশ্রিত নয় বলুন? না না, এসব আপনি কি বলছেন? ও তো আমাদের বাড়ির একজন। বাড়ির একজন কিনা আমি জানি না, কিন্তু ও তো আমার মেয়ের আপন ভাই, তাই না? কি হয়েছে তাতে? হয়েছেটা কি? কি হয়েছে আপনি জানেন না? আপনার বড় বৌমা দূর দূর করে ওকে বাড়ি থেকে বার করে দিল। বেচারা গায়ে জোর তাড়িয়ে দিয়েছে? বেশ করেছে, ঠিক কাজ করেছে, ঠিক কাজ করেছে। তুমিও তো বাবা ছেলেটার গায়ে এক গাদা লেপ চাপিয়ে ওষুধ গিলিয়ে মারতে বসেছিলে। কি? আমি মারতে বসেছিলাম? ছেলেটার গা ঠান্ডা, একবারে ঠান্ডা ছিল। ভারী তো মাথা একটু টিপ টিপ করেছে, কি করেনি? কি ভারী? আমার ছেলেবেলায় ভারী না? আপনাদের বাড়ির ছেলেপুলে যদি হতো তাহলে কি করতেন? কিছু না, আমাদের বাড়ির ছেলেপেলেরা অত আদি খেতে করে না শরীর খারাপ নিয়ে। দেখেছিস বড়দি, ঠাম্মা এখন সব ঠিকঠাক শুনতে পাচ্ছি। আমার কান না সবসময় অটো মোডে থাকে, দরকার মতো অন হয়, অফ হয়ে যায়। রূপু আমার ছোট ছেলে, সন্তানের কষ্ট মায়ের বুকে যে কিরকম করে বাজে আপনারা কি বুঝবেন? বেয়ান তার উপরও আমার কাছে থাকে না, সারাটা দিন ওই চোর ডাকাতের পেছনে ঘুরে
মাসিমা আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু ইচ্ছে করে। আরে খুব কষ্ট পেয়ে চলে গেলেন। ডাবলু, এটা ইয়ার্কির ব্যাপার নয়। মা আমাদের ব্যাপারে একটু বেশি সেন্সিটিভ। আর একটা কথা ভুলে যেও না, উনি তোমার বড়। আমার কি একাই খালি ভয় করছে মা? জয়িতা দিদির কত ভয় করছে বলো, আর জয়িতা দিদির মা, ওর কত কষ্ট হচ্ছে। ওই লেখার উপরে যে তারিখটা আছে ওটা জয়ের বার্থডে। 15ই ডিসেম্বর। মা, চৈতার মায়ের কাছে একবার যেতেই হবে আমায়।